একটি নতুন ভিডিও নিয়ে আমি বাবাই। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে ভিডিওটা তোমাদের দেখাতে যাচ্ছি খুবই সুন্দর একটি ভিডিও। কারণ হচ্ছে আমরা বর্ধমানে কেদারনাথ মন্দির সম্বন্ধে অনেকেই জানি, কম বেশি অনেকেই জানি যে অনেকে কেদারনাথ মন্দির যাওয়া পসিবল হয় না, তারা কিন্তু দুর্গাপুরে খুবই সুন্দর একটি মন্দির তৈরি হয়েছে, কেদারনাথ মন্দির। তো সেই মন্দির যেতে পারো তোমরা। তো যদি আমার ভিডিওটা না দেখে থাকো, কারণ কেদারনাথ মন্দিরের ভিডিও কিন্তু আমি দিয়েছি অলরেডি আমার চ্যানেলে। তো যাই হোক, ওই কেদারনাথ মন্দিরের পাশেই কিন্তু আছে মায়ের মন্দির। সেই মায়ের মন্দিরটা আজকে তোমাদের দেখাবো, আশা করি ভালো লাগবে। খুবই সুন্দর মায়ের মুখটা তোমরা জাস্ট দেখবে, খুবই সুন্দর মুখ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটি মায়ের মন্দির। এই মায়ের মন্দিরের পাশেই কিন্তু ছিল বাবা কেদারনাথের মন্দির, বা বলতে পারো কেদারনাথ ধাম, এক কথায় বাংলার কেদারনাথ ধাম। তো যাই হোক, যারা দেখোনি অবশ্যই আমার ভিডিওতে ওয়াচ করবে, দেখে নেবে। আশা করি তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর এই কেদারনাথ ধামের বা কেদারনাথ মন্দিরের কিছু রহস্যময় ঘটনা আছে, যেটা ওই ভিডিওতে, আগের ভিডিওতে তোমরা বুঝতে পারবে বা দেখতে পাবে। তো যারা দেখোনি তারা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবে, তো লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই একবার হলেও ওয়াচ করে নেবে, তাহলে এই মন্দিরটা দেখতেও তোমাদের সুবিধা হবে, অসুবিধা হবে না। তো যাই হোক, কারণ সব মন্দিরেরই কিছু না কিছু রহস্য লুকিয়ে থাকে, আমরা সবাই জানি। তো আজকে যে এই মন্দিরটা, তোমাদের মায়ের মন্দিরটা দেখাবো। যখন আমরা যে সময় গেছিলাম সেই সময় মায়ের মন্দিরটা বন্ধ ছিল, কিন্তু আমরাও ভেবে নিয়েছিলাম যে না, আমরা মায়ের দর্শন করেই যাব। তো দর্শন করব এবং তোমাদেরও দর্শন করিয়ে তারপর যাব। তো যাই হোক, কথা মতো আমরা এই জায়গায় এই জায়গায় বসেছিলাম, মায়ের অপেক্ষাতে বসেছিলাম। এবং বসতে বসতে বাইরে দেখছি একটা কি সুন্দর একটা মাটির ঢালার মতো তৈরি করা আছে। তো সেইখানে গেলাম, তোমাদের দেখাচ্ছি। অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটা বাগান বলতে পারো। তো দেখো কত সুন্দর ভাবে বাগানটা সাজিয়েছে, এবং বাগানের ঠিক উল্টো দিকে অর্থাৎ পিছন দিকে তোমরা দেখতে পাবে যে মায়ের একটি বেদি আছে। তো এখানে যারা মানসিক করে, তো তারা এখানে এরকম লাল কাপড় পেঁচিয়ে রাখে। এইখানকার যিনি পুরোহিত আছেন, আমার আগের ভিডিওতে বলা আছে, অবশ্যই তোমরা একবার দেখে নেবে। এখানকার যিনি পুরোহিত আছেন, তো ওনার মুখেই শোনা কথা। তো এইখানে অনেক কিছু রহস্যময় ঘটনা আছে, তো তোমরা দেখে বুঝতে পারছো। জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। আর এই মন্দিরের পুরো ঠিকানা কিন্তু দেওয়া আছে, আমার আগের ভিডিওতেই দেওয়া আছে। কিভাবে আসতে হবে তোমাদের কিন্তু লাইভ দেখিয়েছি। যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্স ফলো করবে, তোমাদের অসুবিধা হবে না। এই মায়ের মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চিত্রকলা, অর্থাৎ মায়েরই ডিজাইন, মায়েরই অঙ্কন করা আছে খুব সুন্দরভাবে। তো চলো, তোমাদের অনেক অপেক্ষার ফলে এখন কিন্তু আমি তোমাদের দেখাতে যাচ্ছি মায়ের সেই অপরূপ সুন্দর দৃশ্য। তো চলো দেখা যাক, মায়ের মুখটা তোমাদের দর্শন করাচ্ছি। তো আশা করি তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই বলবে। কিন্তু শুধু মা না, এখানে কিন্তু আরও অন্য দেবদেবী আছেন, তো ওনাদেরও তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই একসাথে আছে কিন্তু এইখানে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, অপরূপ একটি সুন্দর একটি এই মন্দিরটা। তো আমি বলবো ভিডিওর থেকে, আমি বলবো তোমরা যদি আসতে চাও আসতে পারো, খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। সম্পূর্ণ কথায় একটি তীর্থযাত্রা বলতে পারো, কারণ একই জায়গায় তোমরা পেয়ে যাবে কিন্তু
এই মন্দির, মায়ের মন্দির পেয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে বাংলার কেদারনাথ মন্দির। তো চলো আরেকবার মায়ের দর্শন তোমাদের ভালোভাবে করে দিচ্ছি। राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम संत समागम संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम करे निरंतर। তো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো। আর যারা ঠিকানা বুঝতে পারছো না তাদের একটাই অনুরোধ করব, ডেসক্রিপশন বক্স চেক করবে, ওইখানে বাংলার কেদারনাথ মন্দিরের একটি লিঙ্ক থাকবে। ওই লিঙ্কে ক্লিক করলে তো ওইখানে তোমরা এখানে আসার ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকমই সুন্দর সুন্দর ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার অন্য একটি মন্দিরের রহস্য নিয়ে। তো যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানেই রাখছি, টাটা।